এই দুনিয়ার যুবক, আমি তোমারে সাধারণ রুম দেখাইলাম, এই রুমটা দেখার পরে তুমি বললা এই রুমটা আমার লাগবে, দামি রুম তোমার কেন লাগবে না? তুমি আমারে বলো না। সঙ্গে সঙ্গে যুবক চোখের পানি ছেড়ে দিয়া জানা দেয়, দুনিয়ার মনিব রে, তুমি মনে করতে পারো দুনিয়াতে আমি আরাম আয়েশের জন্য দুনিয়ার মধ্যে আমি তোমার কাছ থেকে রুম চাইলাম, মূলত আরাম আয়েশের জন্য আমি রুম চাই নাই। আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায়, আল্লাহ পাক আমার মা নিয়ে গিয়েছে, আমার বাবাও নাই, আমি বড় গরিব, বড় অসহায়, তোমার বাড়িতে জন্যই তো বিক্রি ক্রয় করে তুমি আমারে নিয়ে আসলা, আমি তোমার বাড়িতে কাজের জন্য আইলাম, মূলত আমি রুমের মধ্যে আয়েশের জন্য আমি তোমার দরবারে রুম চাই নাই। ওই রুমটা কেন চাইছি ও মনিব আমি তোমারে বলতেও পারবো না। ও মনে মনে চিন্তা ভাবনা করে, আমি তো রুম আয়েশের জন্য না, বরং এই রুম আমার মাওলার সাথে সম্পর্ক লাগানোর জন্য আমি রুমটা ওই মনিবের দরবার থেকে নিয়ে নিলাম। ও আল্লাহর বান্দারা, আমার মাওলার সাথে যারা তাআল্লুক লাগায় তারা দামি বাড়ির চিন্তা করে না, দামি গাড়ির চিন্তা করে না, এরা দামি রুমের মধ্যে থাইকেই যে রবেরে বেশি ডাকবে এই চিন্তা করে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আফসারউদ্দিন সরকার তাহফিজুল কোরআন মাদ্রাসা ও জান্নাতুল মাহওয়া মহিলা মাদ্রাসা আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যে মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, দ্বীনের মার্কাজ বানান। আল্লাহ এই মাদ্রাসার তুলাবা ইলমে দ্বীন এবং আসাতিজায়ে কেরামদেরকে কবুল করেন। ভাইসব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, এতক্ষণ বসে রয়েছেন, আসার মতো, বসার মতো, আমি বক্তা সাহেবকে কিছু বলার মতো, আপনাদেরকে কানের মাধ্যমে শোনার মতো তৌফিকটা কে দিয়েছেন? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় এমন কে আছে যে তৌফিক দিতে পারে? আছে? আছে? আমি হাঁটি, প্রতিটা স্টেপ দেওয়ার মতো অ্যাবিলিটি কে দেন? সামনে বাসন, থালা,
প্লেট, ওখান থেকে এক লোকমা খাবার আমি উঠে খাই, এটার যোগ্যতাও আমার নাই। এ তৌফিক কে দিয়েছেন? আপনি দেখেন হসপিটালের বেডে বহু মানুষ আছে, তার সামনে খাবার আছে, এমন কি তার নিজের হাতে খাওয়া লাগবে না, আরো 10-15 জন লোক আত্মীয় স্বজন ডানে বামে সামনে পেছনে আছে, তাকে বারংবার বলছে খান না, খান না। বাংলাদেশে ইম্পোর্টেড এক্সপেন্সিভ যত ফ্রুট আছে তার সামনে হাজির, কিন্তু খেতে পারে না, পাচ্ছে না। ও বলছে যতই আমাকে বলো ইম্পসিবল। এর মানে আল্লাহ তৌফিক দেন নাই। তৌফিক দেন কে? ওমা তৌফিকি, বলেন না, বলেন না, ওমা তৌফিকি, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ তৌফিক দিতে পারে? এই জন্য আল্লাহকে খুশি করব, আমরা চিল্লায় পড়বো আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। প্রশংসা করলাম কার? আমাদের রবকে। মৃত্যু পর্যন্ত ওনার প্রশংসা চলবে না থেমে যাবে? কারণ ওনার প্রশংসা করলে লাভটা উভয় জগতে। কয় জগতে? 2 জগতে। প্রফিট দুনিয়া আখিরাত। ওনার গুণকীর্তন করলে লাভটা কয় জগতে? কিন্তু দুনিয়ার মানুষের গুণগান গাইলে লাভটা 1 জগতে, তাও ফুল লাইফ নয়, আপনার মৃত্যু পর্যন্ত নয়, নির্দিষ্ট টাইম, ফিক্সড টাইম ধরা আছে। তার গুণগান গাচ্ছেন, তার ক্ষমতা যতদিন আপনার ক্ষমতা ততদিন। তার ক্ষমতা যেদিন থেকে নাই, ওর তো ব্যক্তিগত সব আছে, ও দৌড় মারছে, ওর তো ফ্ল্যাট করা আছে ইন্ডিয়ায়, ওর তো ফ্ল্যাট আছে থাইল্যান্ডে, ওর তো ফ্ল্যাট আছে মালয়েশিয়ায়। কিন্তু আপনি যে তার ব্যাকগ্রাউন্ডে ঘুরলেন 5 বছর, আপনার নাই সাইকেলও, ঠিক কি না? এরপরে তো আর নেতাও নাই, আপনিও শেষ, পাগলের মতো ঘুরছেন। এর মানে আপনি একটু এর পরেও কি আস্ক ইউর ব্রেন, আস্ক ইউর সেলফ। এরপর আপনি জিজ্ঞেস করতে পারেন না আপনার ব্রেনকে, কার পিছনে ঘুরলাম, কার পিছনে ঘুরলাম আমি? সব তো ধোঁকা, সব প্রতারণা, সব চিটিং। দিন শেষে আমি তো গুণগান গাবো এমন জনের, পৃথিবীর সমস্ত মানুষগুলো আমাকে ছেড়ে গেলেও যিনি আমাকে ছেড়ে যায় না তিনি কে? আল্লাহ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। কীর্তন চলবে কার? মৃত্যু পর্যন্ত পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ভাই সব, আমি খুতবায় পড়েছি সূরাতুল মুলক। কোন সূরা? সূরাতুল মুলকের 15 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই পৃথিবীর প্রত্যেকটা দিগন্তে বান্দার জন্য যে রিজিক নিহিত আছে আল্লাহ সে ব্যাপারে ক্লিয়ার করেছেন। এই পৃথিবীর সব প্রান্তে বান্দার জন্য রিজিকের ব্যবস্থা কে করেছেন? রিজিকের তাড়নায় পরে মরে যাবেন? মাঝে মাঝে আপনার মালিক মনে করে রিজিকের মালিক সে, মাঝে মাঝে আপনার মালিক মনে করতে পারে রিজিকের মালিক সে, অথচ এতটুকু তার ধারণাই নাই। আপনি তার কাছে থাকলেই কি আর না থাকলেই কি, জন্ম যেহেতু হয়েছে রিজিকের ব্যবস্থা কে করবে? মুমিন তুই চিন্তা করে, মুমিন এই চিন্তার বাহিরে যেতে পারে না। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহি নুশুর। আল্লাহ বলেন জমিনের বিভিন্ন জায়গার মধ্যে আমি আল্লাহ বান্দার জন্য রিজিক রেখে দিলাম। জমিনটা এমন মুলায়েম বানাইলাম, জমিনের যেই প্রান্তে বান্দা যাবে ওই জায়গায় দেখবে বান্দার জন্য আমি আল্লাহ রিজিক রেখে দিলাম। বান্দার জন্য আমি আল্লাহ জমিনটারে এমন নরম বানাইলাম, এমন মুলায়েম বানাইলাম, এমন উর্বর বানাইলাম, উর্বর জমির মধ্যে বান্দা যা লাগাবে আমি আল্লাহ বরকত দিয়া বাড়াইয়া দিব। রিজিকের ব্যাপারে কোনো টেনশন নাই, কোনো চিন্তাও বান্দার নাই, কারণ এই রিজিকের ব্যাপারে দায়িত্ব তো আমার আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের হাতের মধ্যে দেয় নাই। রিজিকের দায়িত্ব আল্লাহ জো বাইডেনের হাতের মধ্যে দেয় নাই। যদি দিত তাহলে ডোনাল্ড ট্রাম্পের হাতে দিলে জো বাইডেন আইলে কইতো তোর খানার দরওয়াজা বন্ধ, আবার আরেকজন ক্ষমতাইলে কইতো দরওয়াজা বন্ধ করে দিলাম, রিজিক পাবি না। আল্লাহ কয়ে কারো হাতে নাই, রিজিকের দায়িত্ব আমি আমার নিজের হাতেই রেখে দিলাম। বান্দার কোনো চিন্তা নাই, রিজিকের মালিক আমার রব। এই জন্য আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব ব্যক্তি এবং চতুষ্পদ জন্তু জানোয়ার যা আছে সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর হাতে। কারো হাতের মধ্যে দেই নাই কেন? তার মন মতো না হইলে জীবনেও কোনোদিন তার রিজিক সে দিবে না, দরওয়াজা বন্ধ করে দিবে। আল্লাহ কয়ে গোলাম তুই নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, রোজা রাখলে রাখো, না রাখলে নাই, আমলে লাইনে অগ্রগামী হইলে হও, না হইলে নাই। যতই আমার বিরুদ্ধে যাও আমি আল্লাহ জীবনেও কোনোদিন তো রিজিকের দরওয়াজা বন্ধ করি না। মরণ পর্যন্ত একজন খাওয়ায়, চিল্লা বলেন তার না। দুনিয়ার মধ্যে যেই বান্দা জালেম তারে কে খাওয়ায়? যেই বান্দা জুলুম করে না তারেও কে খাওয়ায়? যে কাফের তারে কে খাওয়ায়? যেই বান্দা মুমিন তারে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। বান্দা না খাওয়ায় আল্লাহ মারবে না। তাহলে হুজুর কমলাপুর রেল স্টেশনের মধ্যে না খায়া দুঃখে দুঃখে মারা যায় কেন? আল্লাহ কয় সে ওই যে না খায়া মারা গেল এইভাবেই মারা যাবে, তকদিরের লেখা, তবে না খায়া মারা যায় না। এই যে যুবকেরা বাইক নিয়ে দৌড়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, দেখবেন এমন ভাবে বাইক চালায় মনে হয় পুরো রাস্তার মধ্যে তার মতো এত পাওয়ারফুল গাড়ি আর কারো হাতের মধ্যে নাই। এমন ভাবে ও দৌড়ে যায়, ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়, একটা পর্যায়ে গিয়া বাইকটা কাত হয়ে পড়ে ও মারাও যায়। এমন ঘটনা কি নাই? আছে না নাই? এমন ঘটনার অভাব নাই। কেন? পুরো সমাজের মধ্যে ছড়াইয়া পড়লো। কেমনে মরলো? কয়ে বাইক অ্যাক্সিডেন্টে মরলো। মূলত বাইক অ্যাক্সিডেন্টেও মরে নাই, হায়াত নাই, এই কারণে বান্দা ওই জায়গায় দুনিয়ায় নাই। ঠিক কিনা? খাবারের অভাবে কেউ মরে না,
মরণ কেমনে মরে আল্লাহ কয় বান্দার হায়াত নাই, এই কারণে খাবারের অভাবে বান্দা মারা গেল। তবে মৃত্যু পর্যন্ত তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর হাতে, দুনিয়ার কোনো মানুষের হাতের মধ্যে আমি দিলাম না। সব রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিলাম। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও বান্দারা তুমি দুনিয়ার সব জায়গায় ঘুরে বেড়াও। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহ কয় এই জমিনটারে তোমার আল্লাহ তোমার জন্য মুলায়েম বানাইলেন, এত উর্বর বানাইলেন। ফামশু ফি মানাকিবিহা, এই পুরা জগতের যত দিক দিগন্ত আছে সব দিকে বান্দা তুমি যাও, যেখানেই দেখবা ওই জায়গায় গেলে দেখবা রিজিকের কোনো অভাব। এই জন্যই তো রিজিকের তাড়নায় পড়ে রংপুরের ছেলে গাজীপুরে, রিজিকের তাড়নায় পড়ে ময়মনসিংহের ছেলে গাজীপুরে। কেন? আল্লাহ তো জানায়া দিছে গোলাম, যদিও তোর বাড়ি অনেক দূরে, কিন্তু আমি আল্লাহ এমন একটা জায়গায় তোর জন্য রিজিক রাখলাম, বান্দারে ওই জায়গায় তোমার যাওয়া লাগবেই লাগবেই লাগবে। আল্লাহ নিজেই বললেন ফামশু ফি মানাকিবিহা, আল্লাহ কয় এই জমিনের যত দিক দিগন্ত আছে সব জায়গায় তুমি বিচরণ করো, সব জায়গায় তুমি যাও। এই কারণে সৌদি আরবের প্রবাসীর বাড়ি তো সৌদি আরব না, ওর তো বাড়ি বাংলাদেশে। ও সৌদি আরবে কেন? কয় রিজিকের কারণে সৌদি আরবে। মালয়েশিয়ায় যেই পোলা থাকে ওর তো বাড়ি মালয়েশিয়ার কুয়ালালামপুরে না, ও থাকে কেন? কয় রিজিকের কারণে ওখানে গেল। সিঙ্গাপুরে যেই ছেলেটা থাকে ওর তো বাড়ি সিঙ্গাপুরে না, বাংলাদেশের একটা জেলার মধ্যে। ওই সিঙ্গাপুরে সে কেন গেল? রিজিকের কারণে গেল। আল্লাহ কয় গোলামেরা আমি আল্লাহ তোর জন্য রিজিক রাখছি, ও বান্দা তুই যেখানে মন চায় ওখানে গিয়ে হালাল ওয়েতে তুই যদি আর্ন করতে পারো, ইনকাম যদি করতে পারো, কুলু মির রিজকি, আমি আল্লাহর যত রিজিক আছে সব আমি আল্লাহ তোর জন্য দিলাম, ওখান থেকে তুমি খাও, ওখান থেকে তুমি নাও। তবে সাবধান, হারাম ওয়েতে তুমি ইনকাম করে রিজিকের দরকার নাই, হারাম ওয়েতে হারাম লাইনে যাওয়ার দরকার নাই, কারণ হারামে আরাম নাই, হালালে শান্তির কোনো অভাব নাই। গার্মেন্টসের বড় একজন মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, কিন্তু দেখো তার ঘরের বউ কথা শুনে না, তার ঘরের মধ্যে ছেলে কথা শুনে না, মেয়েও কথা শুনে না। শুধু তাই না, দেখবেন ও গাড়ি দিয়ে চলাফেরা করে, গাড়ির অভাব নাই, ওর বাড়ির অভাব নাই, কত টাকা ওর ব্যাংকে লেনদেন হয় ও জানেও না, ওর ম্যানেজার আছে কতটা ও জানে না। ও বান্দারা এত টাকার মালিক, এত বাড়ির মালিক, গাড়ির মালিক, ঘরে শান্তি নাই, বউয়ের সাথে সুন্দর করে 2 রাত ঘুমাইতে পারে না, ছেলেও কথা শুনে না, ওরে বলে ডান দিকে যাও ও বাম দিকে দৌড়ায় যায়, মেয়েটাও বিন্দু মাত্র পরিমাণ কথা শুনে না। ও মনে মনে চিন্তা করে এত টাকা দিয়া লাভটা কি হইল, পরিবারের মধ্যে শান্তি নাই। আর ওই গার্মেন্টসের আদনা থেকে আদনা একটা লেবার, ও মাসে ইনকাম করে প্রায় 10,000 টাকা, মাসে ইনকাম করে প্রায় 15,000 টাকা। ওই টাকা দিয়েই ও চোখের পানি ফেলে ফজরের নামাজে ওইটা রবের জানায়া দেয়, আল্লাহ গো তুমি যতদিন দুনিয়ায় রাখো আমারে হারামের দিকে তুমি আমারে নিও না, ও আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি হালালের মধ্যে রাখো। আল্লাহ কয় তোর ঘরে যদিও এসি নাই, তোর ঘরের মধ্যে যদিও ভালো কোনো কিছু নাই, ওই ঘরের মধ্যেই আমি আল্লাহ রহমতের ফিরিস্তা দিয়া ভরপুর বানায়া দিতে পারি। আল্লাহর প্রিয় হওয়ার জন্য দামি বাড়ির মালিক হওয়া লাগে না। আমার মাওলার যারা প্রিয় ওই বান্দার জন্য দামি বাড়ি গাড়ির কোনো প্রয়োজন নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জানায়া দিলেন এক যুবক ব্যক্তির ব্যাপারে, যেই যুবক পুরা জিন্দেগিতে জীবনেও কোনোদিন নামাজ কাজা করেন নাই। সুবহানাল্লাহ, পকেটে থেকে বাড়ি যা, জীবনেও কোনোদিন যে যুবকটা নামাজ কাজা করেন নাই। এখানে এমন কেউ আছেন হুজুর হাত উঠে বলতে পারবো আমি আমার লাইফে নামাজ কাজা করি নাই? বলতে পারবেন? এখানে অনেকে আছে যারা আজকে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, শুধু কেমনে জানি শয়তানে মনে হয় দইরাই না বয় দিছে। শয়তানের কই তুই আমার চাইতে আরো বড় শয়তান,
তোরে ওয়াজে নিয়ে বসা না বসাইলে উপায় নাই। ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এমন অনেক বান্দা আছে। আবার এমন যুবক আছে ফজরও পড়লো, জোহরও পড়লো, আসরও পড়লো, মাগরিব পড়লো, নাই এখানে অভাব নাই। কিন্তু বান্দা ইমাম গাজ্জালি কয় আল্লাহর প্রিয় হওয়ার জন্য বান্দার তো বাড়ি লাগে না, বান্দার অনেক দামি গাড়ির মালিক হওয়া লাগে না। এই হালাল ইনকামের মধ্যে থাইকাও যদি রবের ডাকা যায়, আমার মাওলা কি পরিমাণে বান্দার কাছের হয়ে যায়। ইমাম গাজ্জালি বলেন ওনার জামানার মধ্যে একটা যুবক ছিল, গরিব মানুষ, ওর মাও নাই, ওর বাবাও নাই, ওর পরিবারের কেউ নাই। আগে তো মানুষ কেনা বেচা হইতো, ওরেও বিক্রি করার জন্য যখন বাজারে মধ্যে নেওয়া হয়, একটা ধনী বান্দা তার সামনে গিয়া দাঁড়ায়, কয় তোমারে নিয়ে যামু, কয় শর্ত হলো 3টা আমারে নেওয়ার জন্য। কয় এই তুমি গরিব মানুষ, আবার শর্ত কি? কয় শর্ত আছে আমারে নেওয়ার জন্য। কয় শর্তগুলো জানায়া দাও। শর্ত নাম্বার 1, যদি আমারে তোমার বাড়ি নিতে চাও, তোমার বাড়িতে নিতে হলে তাহলে আমি তোমার বাড়িতে যাব এক শর্তে, আমি দিনের বেলা কাজ করব, রাতের বেলা আমি করব না। 2 নাম্বার শর্ত, এই মুনিব, তোমার বাড়িতে যত দামি দামি কাজ থাকুক না কেন, যখন জোহরের আজান হয়ে যাবে, আসরের আজান হবে, মাগরিবের আজান হয়ে যাবে, এশার আজান যখন হয়ে যাবে, তোমার কাজ আমি করব না। কারণ তাকবীরের স্লোগান এবং আমার রবের বাণী আগে, নামাজও আগে, কাজ জীবনে কোনো দিন আগে হতে পারে না। শর্ত নাম্বার 3, তোমার বাড়িতে আমার জন্য একটা রুম দিবা, তবে ওই রুমের দরওয়াজা থাকবে, জানালা থাকবে, ওই দরওয়াজার মধ্যে যেই তালা থাকবে, ওই তালার চাবি শুধু আমার কাছে থাকবে, তোমার কাছেও না। শর্ত দিয়া দিলেন এই 3টা শর্ত যদি মেনে নাও তাহলে তোমার বাড়িতে আমার নিয়ে যাও। ওই ব্যক্তি বলল অসুবিধা নাই, চলো তোমাকে আমার বাড়ির মধ্যে নিয়ে যাব। শর্ত মেনে নিলাম, নিয়ে চলে গেল। 1 নাম্বার শর্ত, দিনের বেলা কাজ করবো, রাতের বেলা করব। 2 নাম্বার শর্ত, আজান হয়ে গেলে আমি তোমার কাজ করতে পারবো না, আমি দৌড়ে চলে যাব মসজিদের মধ্যে। 3 নাম্বার শর্ত, আমার একটা রুম দিয়া দিবা, যেই রুমের মধ্যে দরওয়াজা থাকবে, দরওয়াজার যে তালা, ওই তালার চাবি শুধু আমার কাছে থাকবে, তোমার কাছে না। আল্লাহর এই বান্দা নিয়ে চইলা গেল। একটা পর্যায়ে যখন রুম দেখায় দামি দামি রুম, ওই আল্লাহর বান্দা বলে, যুবক বলে, এই মনিব, দুনিয়ার দামি রুমের কোনো আমার প্রয়োজন নাই। তারে ফার্স্ট ক্লাস ভিআইপি লেভেলের একটা রুম দেখায়, ও কই আমার লাগবে না। এরপর ওখান থেকে আর একটা রুমের বরাবর নিয়ে যায়, ওখানে যাওয়ার পরে কয় ধরো এই রুমটা তোমারে দিলাম, কই রুমটাও আমার লাগবে না। একটা পর্যায়ে একবার লো ক্লাসের রুম, যেই রুমের মধ্যে পোকামাকড়ে ভরা, এমন একটা রুমের মধ্যে যখন নিয়ে দেখাইল, ধরো এই রুমটা দিলাম, সে বলল অসুবিধা নাই, এই রুমটাই আমার লাগবে। অবাক হয়ে গেল। মনিব কয় তুমি রুম চাও, আবার রুমের মধ্যে তালা থাকবে, চাবিও থাকবে তোমার দরবারে একটা। এই দুনিয়ার যুবক, আমি তোমারে সাধারণ রুম দেখাইলাম, এই রুমটা দেখার পরে তুমি বললা এই রুমটা আমার লাগবে, দামি রুম তোমার কেন লাগবে না, তুমি আমারে বলো না। সঙ্গে সঙ্গে যুবক চোখের পানি ছেড়ে দিয়া জানা দেয়, দুনিয়ার মনিব রে, তুমি মনে করতে পারো দুনিয়াতে আমি আরাম আয়েশের জন্য দুনিয়ার মধ্যে আমি তোমার কাছ থেকে রুম চাইলাম, মূলত আরাম আয়েশের জন্য আমি রুম চাই নাই। আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায়, আল্লাহ পাক আমার মা নিয়ে গিয়েছে, আমার বাবাও নাই, আমি বড় গরিব, বড় অসহায়, তোমার বাড়িতে জন্যই তো ক্রয় করে তুমি আমারে নিয়ে আসলা, আমি তোমার বাড়িতে কাজের জন্য আইলাম, মূলত আমি রুমের মধ্যে আয়েশের জন্য আমি তোমার দরবারে রুম চাই নাই। ওই রুমটা কেন চাইছি ও মনিব আমি তোমারে বলতেও পারবো না। ও মনে মনে চিন্তা ভাবনা করে, আমি তো রুম আয়েশের জন্য না, বরং এই রুম আমার মাওলার সাথে সম্পর্ক লাগানোর জন্য আমি রুমটা ওই মনিবের দরবার থেকে নিয়ে নিলাম। ও আল্লাহর বান্দারা, আমার মাওলার সাথে যারা তাআল্লুক লাগায়, তারা দামি বাড়ির চিন্তা করে না, দামি গাড়ির চিন্তা করে না, এরা দামি রুমের মধ্যে থাইকেই যে রবের বেশি ডাকবে এই চিন্তা করে না। মনে রাখবারে বাবা, তোমার বাড়ির ময়মনসিংহ
অথবা শেরপুর, অথবা রংপুর, অথবা কুড়িগ্রামে তোমার বাড়ি, ওই বাড়ির মধ্যে তোমার কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের মধ্যে এসিও নাই, কোনো বাতাসও নাই, ফ্যানও নাই, ওই ঘরের মধ্যে তুমি কোনো মেহমানও নিতে পারো না। এমন হালাতে ওই ঘরের মধ্যে যদি মুসল্লা বিছাইয়া রবের দরবারে আবদার জানাও, ও আল্লাহ তুমি ঘরটাতে রহমত দিয়া ভরপুর বানায়া দাও। মনে রাখবারে বাবা, একজনের স্বর্ণের বাড়ি, ওই বাড়ির মধ্যে নামাজ নাই, ওই বাড়ির দাম আমার রবের দরবারে নাই। তোমার বাড়ি স্বর্ণেরও না, তোমার বাড়ি রৌপ্যেরও না, তোমার বাড়ি ইটেরও না, দালানও বানাইতে পারো নাই। একটা কুড়ের ঘরের মধ্যে যদি নামাজ হয়, আমার আল্লাহ ওই রুমের মধ্যে তোমার সঙ্গে আছে, ঠিক কিনা? রুমটা যত নরমালি হোক, আল্লাহ তো আছে। ইমাম গাজ্জালির কাছে কয়, ওই যুবকটা বলতেছে মালিকের কাছে, আপনি আমার রুমটা দিছেন, নরমাল হইলেই চলবে, থাকবো আমি, অসুবিধা নাই, দামি রুমের কোনো প্রয়োজন নাই। সে অবাক হয়ে গেল, আমার কাছে রুম চাইলো, আবার তালার চাবি খালি তার কাছেই থাকবে, অন্য কারো কাছে না, এটা কেমন শর্ত? চলতে গেল 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, দিনাতিপাত হতে লাগলো। একটা পর্যায়ে মনিব চিন্তা করে, একটা জুয়ান পুলারে আমার বাড়ির মধ্যে না রাখলাম, এই পোলা আসলে করে কি? তালার চাবি একটাই তার কাছে, কেন? সে যদি কোনো অন্যায় করে, তাহলে তো পুরো এলাকায় আমার বদনাম ছড়াবে, আমার খাদেম অন্যায় করেছে। চিন্তায় পড়ে গেল। গভীর রাত, একদিন রাত বউরে নিয়া দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া, একটা ফাঁকা আছে, ওই ছিদ্র দিয়া তাকায়া দেখে জুয়ান পোলাটা ঘুমায় না, সিজদায় পড়ে আছে। ওর মাথার উপরে আসমান থেকে জমিন বরাবর মাঝখানে একটা নূরের বাতি ঝলমল ঝলমল করে জ্বলছে। ঘুমায় না ও, মনি বাবা হয়ে গেছে। ও করে কি? ওদি ঘুমায় না, আবার সিজদায়, আবার তার মাথার উপরে নূরের বাতি। ফজরের নামাজ যখন হয়ে গেল, মনিব ঘুম থেকে জেগে জেগে দৌড়ায় চলে গেল ওই খাদেমের দরবারে। যে বলে, রে খাদেম, রাতের বেলা কেন তুমি ঘুমাও না, কি করো? খাদেম করে মনে মনে কয়, মুনিব আমার জানলো কেমনে আমি যে রাতের বেলা আমার মাওলার সাথে সম্পর্ক লাগাই, এটা জানলো কেমনে? আল্লাহর সাথে আমার সম্পর্ক, আমার তাআল্লুকের কথা মনিব জানলো কেমনে? চিন্তায় পড়ে গেল। একটা পর্যায়ে মনিবের দরবারে বলতে লাগলো, মনিব কই, আমি তো রাতের বেলা ঘুমাই, আপনি জানলেন কেমনে? আমি তো ঘুমাই, আপনি বুঝলেন কেমনে? কয়ে, জানি রে, রাতের বেলা আমি ছিদ্র দিয়া যখন তাকাইলাম, আমি দেখছি তুমি মুসল্লার মধ্যে বসে তুমি রবের দরবারে কি যেন বলো, আর তোমার মাথার উপরে আসমান থেকে জমিন বরাবর একটা নূরের বাতি দেখা যায়, যেটা তোমার উপরে একবার আসে, আবার উপরে চলে যায়, তোমার উপরে একবার আসে, আবার দূরে উপরে চলে যায়। আমি তো অবাক হয়ে গেলাম। এই তোমার বাড়ির, এই বাড়ির যে আমার বাড়ি হলি, তারেও সঙ্গে করে নিয়ে আইলাম। একটু বলো না, কি এমন আমল তুমি রবের দরবারে করলা? এত দামি তুমি কেমনে হয়ে গেলা? রবের দরবারে সিজদায় তুমি রবের দরবারে কি বলো? সে বলতে লাগলো, ও দুনিয়ার মনিব আমার, আমি রাতের বেলা সিজদার মধ্যে পরে পরে আমার মাওলারে ডাক দেই, আমি আল্লাহরে ডাকি, হে মালিক, তুমি জানো আমার মা নাই, আমার বাবাও নাই, ও আল্লাহ তুমি আমার মা বাবা নিয়ে গেলা, এই জগতে আমার দেখার মতো কেউ নাই, এই মনিবের বাড়িতে চাকরি করি, সে তো আমারে কিনে নিয়ে আসলো, ও আল্লাহ আমি জানি দিনের বেলা তোমার ইবাদত আমি ঠিক মতো করতে পারি না, ঠিক মতো আমি নামাজ পড়ি, তবে নফল ইবাদতে সিজদার মধ্যে আমি পড়ে থাকতে পারি না, ও আল্লাহ তুমি আমারে এমন গরিব কেন বানাইলা, সেই গরিবী হালাতের কারণে আমি সিজদার মধ্যে পড়তে পারি না দিনের বেলা, শুধু রাতের বেলা তোমার সিজদার মধ্যে আমার পড়ে থাকতে হয়, ও আল্লাহ গো, আমারে কি এমন ভাবে বানায় দেওয়া যায় না, আমারে কি মুক্ত করে দেওয়া যায় না, ও আল্লাহ, যাতে করে মুক্ত হয়ে তোমার ইবাদতের মধ্যে আমি মগ্ন হয়ে যাইতে পারি, যদিও মুক্ত হতে না পারি তবুও মৃত্যু পর্যন্ত আমি তোমার বন্ধু হয়েই থেকে যাব। আল্লাহর এই বান্দার এই কথা শুনে ওই মনিব
মনিব এমন অবাক, ওই মনিব মনে মনে ভাবতে লাগলো, আমি যে এত বাড়ির মালিক, এত খাদেম আমার, এই খাদেমেরা আল্লাহর সাথে তাআল্লুক লাগাইলো, এত বেশি লাগাইলো, কিন্তু আমি তো রবের সাথে তাআল্লুক লাগাইতে পারলাম না, আমি রবের সাথে সম্পর্ক লাগাইতে পারলাম না। আমার খাদেমেরা রবের সাথে তাআল্লুক লাগাই ফেললো। সঙ্গে সঙ্গে কয়, খাদেম আমি আর তোমাকে আমার বাড়ির মধ্যে রাখতে চাই না, যাও যাও, তোমারে আমি মুক্ত করে দিলাম। ও মনে মনে কয়, আল্লাহ গো, যেহেতু তাআল্লুক তোমার সাথে আমার সম্পর্ক আছে, আবার আমার মাথার উপরে নূরের বাতি ঝলমল করে করে জ্বলে, আল্লাহ গো, এই ব্যাপারে আগে আমার কেউ জানতো না, আমার মনিব জানতো না, মনিবের বউ এই ব্যাপারে জানতো না, থাকতে চাই না দুনিয়ায়, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। মনে রাখবেন রে বাবা, যারা আমার মাওলার খাস ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, তারা আল্লাহরে যা বলে আমার মাওলা শুনতে দেরি করে না। ইমাম গাজ্জালি বলে, ওই যুবক আমার রবের দরবারে যখন আবদার জানাইলো, ও আল্লাহ আমি থাকতে চাই না, আমায় নিয়ে যাও, সঙ্গে সঙ্গে রবের দরবারে বলতে দেরি, আল্লাহ কয়, ও মালাকুল মউত, এই যুবকের দরবারে তুমি চলে যাও, আর এই যুবকের রূহটাকে কবজ করে এই মুহূর্তে তুমি নিয়ে আসো না। ইমাম গাজ্জালি বলে, মনিব সামনে দাঁড়ায় আছে, মনিবের বিবি এক পাশে দাঁড়ায় আছে, খাদেম কয়, ও আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, বলতে দেরি হয়, মালাকুল মউত আইসা তার রূহটাকে কবজ কইরা নিতে আর দেরি নাই। ওলি তো এজন্য রবকে যা বলে তাই শুনে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। এর মানে বোঝা গেল আপনার মালিক ও কোটি টাকার মালিক, বহুত রিজিক আছে, ওর শান্তি নাই। আরেকজনে কুড়ে ঘরে ঘুমায়, ওর শান্তি। এই জন্য আল্লাহ কয়, রিজিক তো তোর জন্য সব জায়গায়, তবে তুই হারাম ওয়েতে নয়, হালাল ওয়েতে খুঁজো, আর হালাল ওই রিজিক তোমার পেটের মধ্যে ঢুকায়া আমি রবের ডাকতে দেরি হবে, আমি রব তোমার প্রত্যেকটা ডাকে সাড়া দিতে দেরি করব। রিজিকের তাড়নায় পরে কেউ মরবে? কথা বলো না কেন, মরবে? কেউ মরবে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে, আসমানের নিচে জমিনের উপরে যারা যারা আছে সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। চতুষ্পদ জন্তু থেকে নিয়ে যত জন্তু যত প্রাণী আছে সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। দুনিয়া কোনো মানুষের হাতের মধ্যে আমি আল্লাহ দিলাম না, সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর হাতে। বান্দারে, রিজিকের তাড়নায় পড়ে যে কেউ মরে না। হযরতে মূসা নবীর কাহিনী আপনারা জানেন, শুনছেন নি? মূসা নবী পাগলা নবী, কি পাগল নবী, নবীজির মুখের আগে হাত চলে। শুনেন নাই সেই নবীর কথা? নবীজি কি করছিলেন? ফেরাউনের বাবুর সিরে থাপ্পড় মারছে, মরে গেছে। মালাকুল মউত কেন পারমিশন নেয় নাই তার রূহ কবজ করতে যাবে? এই মাগো মাগো মাগো, এই কই যা, কিও না না, কি এর এক নাম্বার, এক নাম্বার এতগুলো মানুষ সমানে মজা পাইছে নাকি? আর একজন উঠবেন না, বল মনে করছে অন্য হুজুর, চোখ টুক বন্ধ করে ওয়াশ করে যাবো গা। হ্যাঁ হ্যাঁ, মনে করছে রং নাম্বার ডায়াল করছেন, রং নাম্বার। আরেকজন উঠবেন না, সাফা দিয়ে বয়া রাখবো। আর যদি একজন উঠছে, হ্যাঁ ডাইকে আই না মাইকে কোয়াল লাগবো, হ্যাঁ কে লেগে যায়গা, সবারে কইয়া পরে যাবো গা। ঠিক কিনা? কোন মার হাবা, জোরে মার হাবা, মাশা আল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আর
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। নৌজন একটা যুবক দাঁড়াবেন, দাঁড়ায় তাকবীর দিবেন সবাই রে নিয়া। ইস্কনদের বিরুদ্ধে এই তাকবীর হবে, ঠিক কি না? যারা টঙ্গীর মাজুখানের মসজিদের ইমাম সাহেবকে গুম করে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে তার মাথায় আঘাত করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে পঞ্চগড়ের মাটিতে ফালায় রেখেছে, ভারতে পাচার করতে চেয়েছিল যারা, এই সমস্ত ইস্কনের সংগঠন এই বাংলাদেশে অ্যাক্টিভ থাকতে পারে না, ঠিক কি না? কারা কারা রাজি আছো তো হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইস্কন নিবজ্জন, ইস্কন ধ্বংস হোক, নিষিদ্ধ হোক ইস্কন। ইস্কন তারা আমাদেরকে জঙ্গি বলে, নাস্তিকরা। হিজবুত তাহরির, হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ না, হিজবুত তাহরির এটা সংগঠন ছিল যেটাকে তারা জঙ্গি বলে, অনেক ভয় করে। বিশ্বের বিভিন্ন জায়গায় আছে জঙ্গি বলে, ওরা নাকি জঙ্গি, খালি মানুষে মারে ধরে। তাহলে ইস্কনের এই সমস্ত ব্যক্তিগুলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে, তার এই সাহস থেকে পায়। এর আগে আমাদের আলিফ ভাইকে তারা হত্যা করেছে, এখন মসজিদের ইমাম সাহেবকে এরা গুম করে ভারতে পাচার করে জুলুম করার জন্য ট্রাই করেছে। এর এই দুঃসাহসগুলো কোত্থেকে পায় এটা আমি বুঝি না। আর এই মানুষগুলো কেমন যেন অন্ধ হয়ে গেল। দুনিয়ার সমস্ত সংগঠন খালি খালি বাদ দাও, এটারে বাদ দাও, এটারে এক সাইডে রাখো, ডানে রাখো, বামে রাখো। এই সমস্ত সংগঠন যারা উগ্র, যারা সন্ত্রাসী, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা জীবনেও কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। এরা চিরশত্রু এই দেশের, এরা চিরশত্রু মুসলমানদের, এতে কোনো সন্দেহ নাই। এ সাহস পাইছে কি? ইমাম সাহেবের খালি চিঠি দেয়, ইমাম সাহেবের চিঠি দেয়, আপনি চিন্ময় কুমার দাসের পক্ষে কথা বলেন। ইমাম সাহেবের চিঠি দেয় কালিয়া কৈরের ওই মেয়ে যাকে ধর্ষণ করেছে, হিন্দু ছেলে, এ ব্যাপারে সবার জানা। এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন মুসলমানদের সন্তানদেরকে। প্রত্যেকটা খতিব সাহেব
তার মসজিদের মিম্বার থেকে সৎ কথাগুলো, হক কথাগুলো বলবে, যা 16 বছরের নির্দ্বিধায় তারা বলতে পারেননি। ঠিক কিনা? এখন সময় এসেছে কথা বলার। তারা হক কথা প্রাণ খুলে মন উজাড় করে মিম্বারে এসে বলবে, আর ওই মিম্বার থেকে উঠে নিয়ে গুম করা হবে। সেই বাংলাদেশ আর পুনরায় আরেকটা হতে দেওয়া যাবে না। লিল্লাহু আকবার, নারে তাকবীর। দিন ইসলামের শত্রুগণ হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, নারে তাকবীর। মিডিয়ার মাধ্যমে কথাগুলো যাবে, এদের অনেক জ্বলবে। জুনায়েদ আল হাবিবের প্রতি এদের খুব ঘৃণা তৈরি হবে, কিন্তু এটা টাইম নাই। আমার সঙ্গে কে আছে? কে আছে? লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। কেন ভয় করো? আল্লাহ তো সাথেই আছে। ঠিক কি না? পরোয়া করে কথা বলে লাভ নাই তো। আমাদের মানুষগুলো এরা হচ্ছে মাজলুম, এরা অত্যাচারিত। এদেরকে কিভাবে তারা মেরে হত্যা করার জন্য ট্রাই করছে, ভারতে পাচার করছে। এরা কিভাবে সম্ভব? সে একজন খতিব সাহেব, সে তার চেয়ারে ইচ্ছা মতো কথা বলতে পারছে না সে। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক ইসলামের ধারক বাহক হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন আপনারা? ভাই সব বলতেছিলাম, একজন আর উঠতেন না, মনে আছে নি? সবক ভুলে গেছেন গা? বসেন, দেরি হবে, একটু দেরি হবে। না না, বেশি দেরি না, খুশি হয়েছে, মনে করছে ফজর পর্যন্ত। ওই যে উত্তরবঙ্গে ওয়াজে গেলে তা হাত নাড়ে সবারে কই যে বয়ান চলবে, চলবে চলবে কতক্ষণ? ফজর পর্যন্ত। তা আমি কই যে ফজর পর্যন্ত কইছেন যে কি ঘুমান টুমান না নাকি? তো একদিন একজনে কয়, ওদের ঘুমাম কেমনে? বাসায় গিয়ে তো এমনি ঘুমায় না, ফ্যান লাগাই এসি লাগাই তাও ঘুমায় না, বায়ু সরা বাদ বায়ু বলে না, পাগলের মতো এসে বাসায় ঘুমায় না। তো মনে করলাম যে বাসায় যেহেতু ঘুমি হয় না, তো এমনি না ঘুমিয়ে থাই, হুজুরে ওয়াজ করেও ঘুনি, তা আমার লোক আর কত লোক পাইলাম না। ঘুমও লাগবে, বয়ান শুই না, ফজর পড়া লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? ফজর তো পড়তে হবে। এই মাহফিলের চাইতে, কোটি কোটি মাহফিলের চাইতে এক ওয়াক্ত ফজরের নামাজের ফরজ, 2 রাকাত ফরজ সালাত রবির কাছে অনেক দামি। আপনি মাপতে পারবেন না এটাকে, এটা ক্যাটাগরিটাই অনেক হাই, আপনি মাপতে পারবেন না। আপনি মনে করছেন যে বয়ান শুনলে ফজর মাফ হবে না তো। এটা 3টা পর্যন্ত আপনি বয়ান শুই না, বাসায় যেয়া আরাম মতো ঘুমায় রইলেন, 8টা বাজে ঠান্ডা মাথায় উঠলেন, হ্যাঁ আমাদের ওয়াজ লাভ নাই, কোনো দাম নাই, হুদাই। এই জন্য আমরা ওয়াজও শুনবো, ফজরও পড়বো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। রিজিক কয় প্রকার? 2 প্রকার। হালাল, প্রথমত রিজিক কয় প্রকার? হালাল। আমরা কি হালালের পক্ষে না হারামের পক্ষে? বলেন না, আমরা হালালের পক্ষে না হারামের পক্ষে? হালাল ওয়েট। রিজিক 2 প্রকার, 1 নম্বরে হালাল, 2 নম্বরে হারাম। আল্লাহ পাক বলেন, তুমি হালাল ওয়েতে আগে যাও, হারামের দিকে বান্দা যেও না। হালালে লাভ আছে, হারামে লাভ নেই। হালাল খায় রবেরে ডাকলে আমার মাওলা সাড়া দিয়া দিবে। চিন্তা করো না, রিজিকের তারও না হয় পুরা বান্দা তুমি মরবা না। হযরতে মূসা নবীর কাহিনী বলতেছিলাম রে বাবা। যেই মূসা নবী আল্লাহর সাথে কথা বলে, কম বলে না বেশি বলে? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক বলেন, আমার মূসা পয়গম্বর এমন পয়গম্বর, যেই মূসা পয়গম্বর হলেন কালিমুল্লাহ, ওনার উপাধি, ওনার লকব।
আল্লাহর সাথে কথা কম বলে না, অনেক পরিমাণে বেশি বলে, অনেক 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 বেশি বলে। ওই মুসা পয়গম্বর একদিন দাঁড়ায় রইলেন, পরিবারের চিন্তা মাথার মধ্যে চলে আসলো। আল্লাহ কয় মুসা হাতে কি লাঠি, কয় সামনে কি, কয় সখরা পাথর। কি মুসা নবীর আল্লাহ বললেন হাতের মধ্যে কি, কয় লাঠি, কয় সামনে কি, সখরা একটা পাথর আছে, কয় পাথরের মধ্যে জোরে একটা ধাম করে বাড়ি মারেন। যেই মুসা নবীর লাঠির এত পাওয়ার, এমন জবরদস্ত যেই লাঠি, ওই লাঠি হাত থেকে জমিনের মধ্যে পড়লে সাপ হয়ে যায়। যেই লাঠির এত পরিমাণে পাওয়ার, মুসা নবী তার কওমের নিয়ে যখন নীল নদ পার হয়ে গেলেন, ওখানে গিয়ে আল্লাহ বললেন এই লাঠি মারেন, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল। আল্লাহ কয় হাতের মধ্যে যেই লাঠি, ও মুসা পয়গম্বর, এই লাঠি দিয়ে আপনি পাথরের মধ্যে জোরে একটু মারেন। উনি মারলেন, পাথরের মধ্যে জোরে মারার পরে বড় পাথর থেকে একটা ছোট পাথর, মানে আর একটা বড় পাথর বের হয়ে আসলো। এরপরে আসার পরে আবার মুসা নবীরে বললেন, এই পয়গম্বর মুসা, আবার এই পাথরের মধ্যে জোরে মারেন। উনি আবার জোরে পাথরের মধ্যে মারলেন, আর একটা বড় পাথর বের হয়ে আসলো। আল্লাহ কয় মুসা নবী হবে না, আর একটু জোরে মারেন। আবার আর একটা পাথরের মধ্যে মারলো, আর একটা পাথর বের হয়ে চলে আসলো। তিনটা বড় বড় পাথর, ওনার লাঠির আঘাতে পাথরগুলো দ্বিখণ্ডিত হইয়া এক একটা বড় 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 পাথর ওই পাথর থেকে বের হয়ে চলে আসলো। হযরতে মুসা নবী দেখে ওই পাথরের মধ্যে ছোট্ট একটা প্রাণী, এই প্রাণীটা জাররা পরিমাণ প্রাণী, ওই প্রাণীর মুখের মধ্যে খাবার নিয়ে নিয়ে একদিক থেকে আর একদিকে যায়, চিল্লায় পড়ে যাবে কি সুবহানাল্লাহ। জাররা পরিমাণ প্রাণী। জাররা, জাররা মানে কি? কি জাররা? জাররা দ্যাট মিন্স এমন কিছু যা আপনি জীবনে কোনোদিন চোখে দেখবেন, খালি চোখে দেখা যায় না। জাররা একটা বালুকণা, এটাকে যদি 70টা ভাগ করেন, কয়টা? ওইটা জাররা। তারপরে দেখবেন কেমনে? আল্লাহ তো আপনাকে সে চোখ দেয়নি, দেখা যায় না, জাররা। কিন্তু আল্লাহ মুসা নবীর সেই চক্ষুটা ওই সময় দিয়ে দিলেন। মুসা নবী দেখতেছে একটা জাররা পরিমাণ প্রাণী তার মুখের মধ্যে খাবার নিয়ে ওই পাথরের মধ্যে ঘুরতেছে। কয়টা পাথর? তিনটা পাথরের ভিতরে। হযরতে মুসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, অবাক, বড় অবাক। ছোট্ট একটা প্রাণী মুখের মধ্যে খাবার নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় কেমনে যায়? মুসা নবী বড় অবাক হয়ে গেলেন। এবার তাকায় দেখে প্রাণীটা এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, আর তার জবান দিয়া বলতেছে। আল্লাহ এমন একটা কান দিয়ে দিছে মুসা নবীর, ওই কানের মধ্যে আমার আল্লাহ এমন এক শক্তি দিয়ে দিল, এমন এক পাওয়ার দিয়ে দিল, সঙ্গে সঙ্গে মুসা নবীও শুনতে পায় ওই প্রাণীটা রবের দরবারে চোখের পানি ফেলে ফেলে রবের দরবারে আবদার করে, আল্লাহর দরবারে বারবার বলতে লাগলো, সুবহানা মাইয়ারানি, ও আল্লাহ তুমি আমার এত পবিত্র রব, তুমি আমারে এই তিনটা পাথরের ভিতরে আমি জাররা পরিমাণ একটা প্রাণী, এই জায়গার মধ্যেও তুমি আমারে দেখতে পাও। শুধু তাই না রে আল্লাহ, ওয়াসমাউ কালামি, তুমি আমার সব কথাগুলো এই পাথরের মধ্যে শুনতে পাও। ও আল্লাহ শুধু তাই না, ওয়া আরফু মাকানি, ও আল্লাহ তুমি আমি যেই জায়গায় থাকি ওই জায়গাটাও তোমার চিনা আছে। ও আল্লাহ ওয়াজকুরুনি, তুমি আমার স্মরণ করো, আমিও তোমার স্মরণ করি। ওয়ারজুকুনি, এই পাথরের ভিতরে আমি একা, ও আল্লাহ আমার এখানে কেউ রিজিক দেয় না, ওয়ারজুকুনি তুমি আমার রিজিক দাও। ওই পাথরের ভিতরে সে আমার রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো ওয়ালা ইয়ানসানি, তুমি তো আমারে ভুইলা যাও না। এটা মুসা নবী জানে না, মুসা নবীর দরবারে জানাইয়া দিল, মুসা রে এই যে পাথর তিনটা ভাঙলা, এই পাথরের মধ্যে আমি একটা প্রাণী আছি, আবার জাররা পরিমাণ প্রাণী, আমার মুখের মধ্যে আমি খাবার নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাই। মনে রাখবারে মুসা, সুবহানা মাইয়ারানি, আমার রব হলো এবং আমার আল্লাহ এই জায়গার মধ্যে আমারে দেখে। শুধু তাই না, আমার আল্লাহ ওয়াসমাউ কালামি।